ট্রেনিংটা দেওয়া হচ্ছে কেন? সিভিক ভলেন্টিয়ারদের বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ট্রেনিংটা দিয়ে দেওয়ার ছকটা কেন? এটা আমার প্রশ্ন নয়। যারা সিভিক ভলেন্টিয়ার তারা অনেকেই মেসেজ পাঠাচ্ছেন, অনেকেই বলেছেন আমাকে টেলিফোন করে, তাদের পরিবারের লোকজনও বলছেন যে আচ্ছা আমার ছেলেকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে কেন জানেন? আমার প্রশ্নটা প্রাথমিকভাবে শুনে আমি বললাম যে আপনার ছেলে নিশ্চয়ই ভালো চাইছে, সরকার প্রশাসন, তা না হলে একজন সিভিক ভলেন্টিয়ারকে ট্রেনিং দিচ্ছেন কেন? তার পারফরমেন্সটাকে আপগ্রেড করার জন্য। তার বাবার প্রশ্ন ছিল যে দাদা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, 1000 টাকা মাইনে বাড়ানোতে ট্রেনিং দিচ্ছেন, তাহলে এই ট্রেনিং দিয়ে নিলে কি এরপরে 10,000 টাকা আরও মাইনেটা বাড়াবেন? কারণ আমার ছেলের কর্মক্ষমতা তো বাড়বে। ঠিক সঠিক প্রশ্নের উত্তর সরকার দেবে না, প্রশ্নের উত্তর পুলিশের বড় কর্তারা দেবেন না। কিন্তু আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার আপনাদের প্রত্যেককে বলছি মন দিয়ে ট্রেনিংটা করুন। যে ট্রেনিং দিচ্ছেন দিয়ে দিন। অনেক ট্রেনিং আক্ষেপ করে বলেছেন যে জানেন এমনকি নিজেদের খরচে যেতে হয়েছে, নিজেদের খরচে ফিরতে হয়েছে, সেখানে খাওয়ার খরচাটাও আমাদের দিতে হয়েছে। এমন অনেকে ফোন করে বলেছেন যে এমনকি সেখানে নিয়ে গিয়ে আশেপাশে সরকারি অফিসের জঙ্গল টঙ্গলগুলো আমাদের দিয়ে সাফ করিয়েছেন। ঠিক কি ভুল সেটা অন্য কথা, কিন্তু অনেকে লিখেছেন, অনেকে বলেছেন, অনেকে পরিবারের লোকজন বলছেন। প্রচুর ফোন পেয়েছি আপনাদের কাছে। আমি আবারও বলছি যারা সিভিক ভলেন্টিয়ার বন্ধু, আইন হাতে তুলে নেবেন না, নির্দেশ অমান্য করবেন না, শৃঙ্খলার বাইরে যাবেন না, প্রকাশ্যে প্রতিবাদ করবেন না, ফেসবুকে প্রকাশ্যে আবেগবশত লিখবেন না। আপনাদের ওপর 1000 টাকা মাইনে বাড়িয়ে যে অবিচার অত্যাচারটা করা হয়েছে সেটার ব্যাপারে আমরা সমব্যথী, প্রত্যেকে সমব্যথী, এবং এর একটা বিহিত হবে। কীভাবে হবে সেটা আমি পরবর্তীকালে আপনাদের কাছে বলবো। কিন্তু আমি শুধু আপনাদের কাছে বলছি যে কাজটা করছেন মনোযোগ দিয়ে করুন। এতদিন তো যন্ত্রণা সহ্য করেছে। 10,000 টাকা মাইনে, তার থেকে কেটে কুটে কত পেতেন সেটা আপনারা অনেকেই লিখছেন, আপনারা রিসিপ্ট পাঠাচ্ছেন। ওই ওয়েলফেয়ার সহায়ক কমিটি টুপি টাপা পরিয়ে কিছু না কিছু টাকা কেটে নেওয়া হতো এবং শেষ পর্যন্ত দিনের শেষে অশ্বডিম্ব, আলটিমেটলি 1000 টাকা ভিক্ষের দান। আমি আজকে আপনাদের কাছে একটা ছোট্ট কাহিনী বলবো। ছেলেটি আমাকে ফোন করছেন, কারণ দেখুন সিভিক ভলেন্টিয়ারের বাইরেও বহু মানুষ ফোন করেন যারা সিভিক ভলেন্টিয়ার ছিলেন। তেমন একটি মানুষ ফোন করছেন, বলছেন আমি কটকের কাছে একটি জায়গায় এসে উঠেছি জানেন, গত 2 বছর হলো সিভিকের চাকরি কাজ ছেড়ে দিয়েছি, ভাতার কাজ ছেড়ে দিয়েছি। আমি এখানে ওখানে টুকটাক 2-5 হাজার টাকা রোজগার করতাম, কোনো রকমে চালাতাম, একজনের বাড়ির দাওয়ায় শুতাম। আজকে আমি উড়িষ্যার মাটিতে প্রায় 27,000 টাকা রোজগার করছি। আর কী করছেন আপনি? বলে একটা সিকিউরিটি ডিউটি করছি। আর কিসের সিকিউরিটি ডিউটি? বলো সেমি সরকারি অফিস, সেখানে আমি সিকিউরিটি ডিউটি করছি। এবং এখানে যে সিভিক ভলেন্টিয়ারের কাজটা করেছেন সেই এক্সপিরিয়েন্সটা বলেছেন, লিখিতভাবে দিয়েছেন, দিয়ে বলেছেন তুমি মনোযোগ দিয়ে কাজ করো, 1টা বছর তোমার সার্ভিস ভালো হলে, বলো আমার প্রায় 1 বছর কমপ্লিট হবে, আমরা তারপরে তোমার সম্মানজনক মাইনে করে দেবো। যিনি মালিক, মানে মালিক বলা যাবে না, বলছেন সেমি গভর্নমেন্ট, বলে আধা সরকারি আধা বেসরকারি এরকম একটি সংস্থা। স্বাভাবিকভাবে তার পরিচয় আপনাদের কাছে দিচ্ছি না। কটকের অঞ্চল থেকে ফোনটা পেয়েছিলাম। বললেন আমি সিভিক ভলেন্টিয়ারের কাজ ছেড়ে দিয়ে চলে এসেছি, ভালো লাগছে না। আচ্ছা বলুন তো, একজন 10,000 টাকার কাজ ছেড়ে উড়িষ্যায় গিয়ে 5 মাস দাওয়ায় শুয়ে থেকে কোনো রকম বলছে আমি একবেলা খেয়েছি, একবেলা খাইনি, মুড়ি পর্যন্ত খেয়েছি, কিছু টাকা নিয়ে গিয়েছিলাম সেটাও শেষ হয়ে গেছে, হন্যে হয়ে চাকরির খোঁজে ঘুরেছি। আচ্ছা একসময় উড়িষ্যার মানুষরা পশ্চিমবঙ্গে আসতো তাঁত শিল্পে কাজ করার জন্য। একসময় উড়িষ্যার মানুষরা জল বওয়ার জন্য ভারী কাঁধে করে জল নিয়ে যেত, তখন বাড়িতে বাড়িতে জলের লাইন ছিল না, উড়িষ্যার মানুষরা আসতো। একসময় ইলেকট্রিসিটির লাইনে ওভারহেডে কাজ করার জন্য উড়িষ্যার মানুষরা আসতো। এখন চট করে উড়িয়া বলা ভাষা মানুষ পশ্চিমবঙ্গে দেখবেন না। আমি ছেলেটিকে প্রশ্ন করলাম যে আচ্ছা আপনি বাংলায় কথা বলছেন বলে আপনার কোনো অসুবিধা হচ্ছে না? বাঙালি নিধন, বাঙালি দেখলে সন্দেহ? বলো না, আমি চোর ছাচর নই। আমরা যারা কাজ করছি 5 জন মতো বললো কাজ করছি, তার মধ্যে আমি একজন আছি। আমার মালিক বলেছেন আমি বাংলা বুঝি, তুমি আমার সঙ্গে বাংলায় কথা বলবে। বলে আমি তো উড়িয়াটা ভালো জানি না। বলে আমার সঙ্গে তুমি বাংলায় কথা বলবে। বলে ভাঙা বাংলায় তিনি কথা বলেন, উড়িষ্যার মানুষ, কটকের কাছাকাছি। ফোনটা পেয়ে এত ভালো লাগলো। একজন, আজকে ভাবুন একজন সিভিক ভলেন্টিয়ার যে যন্ত্রণা নিয়ে আপনারা বেঁচে আছেন, পাশের রাজ্য উড়িষ্যা, বললো আমি 7-8 ঘন্টা লেগেছে এখানে আসতে। একটা যোগসূত্র পেয়েছিলাম সেইখান থেকে। প্রথম দিকে খুব হতাশ হচ্ছিল, ফিরে যাই, ভাবছিলাম সিভিকের চাকরি ছেড়ে শেষ পর্যন্ত এলাম, ঠিক করলাম তো। বলে আজকে আমি 27,000 টাকা মাইনে পাচ্ছি। আমাকে মালিক বলেছেন ঠিক করে কাজ করো, 1 বছর দেখবো তোমায় সম্মানজনক মাইনে করে দেবো। ভাবুন তো, 27,000 টাকাকেও তারা মনে করছেন, উড়িষ্যার সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন মনে করছেন সম্মানজনক নয়, ছেলেটার আর একটু বেশি ভালো পাও না। আমি বললাম কি আপনি ওখানে থেকে যাবেন? বলে অবশ্যই থেকে যাব, এখানেই থেকে যাব, এখানেই জীবন নির্বাহ করব, যাওয়া আসা করবো, বাড়িতে বেশি দূর নয়।
আমি বলছি এই সিভিক ভলেন্টিয়ারটার কপাল খুলে গেল দেখুন উড়িষ্যা গিয়ে। তো পশ্চিমবঙ্গের বাকি সিভিক ভলেন্টিয়ারদের কপালটা পশ্চিমবঙ্গে থেকে খুলবে না কেন? ওয়েলফেয়ার বোর্ডের কর্তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আমি বলছি সুস্থভাবে বাঁচতে গেলে 5 বছর চাকরি করা প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার মাইনে ন্যূনতম 35,000 করতে হবে। আর 10 বছর চাকরি করা সিভিক ভলেন্টিয়ারদের 42,000 টাকা মাইনে করতে হবে। কেন বলছি এই কারণে যাদের বয়স হয়ে যাচ্ছে তাদের তো আর কিছু করার থাকবে না। 23, 24, 25 বছরের একজন যুবক হয়তো 24 বছরে সিভিক ভলেন্টিয়ারের কাজ পেয়েছেন বা 27 বছরে সিভিক ভলেন্টিয়ার কাজ পেয়েছেন, তিনি তো আশায় বেঁচেছেন, এরা আশায় বেঁচেছেন এই বোধহয় করবে। এই যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে না, আমাকে যিনি ফোন করেছিলেন যে ট্রেনিংয়ের পর কি 10,000 টাকা মাইনে বাড়িয়ে দেবে সরকার, আলবাত নয়। কেন ট্রেনিং দিচ্ছেন পরে আমি আপনাদের কাছে বলবো। সামনে ইলেকশন আছে না, আপনাকে ইলেকশনে যাতে কাজ করানো যায়, পুলিশের কাজটা করানো যায়, সেই সব ছকেই সব হচ্ছে। যাই হোক, ট্রেনিং নিচ্ছেন, ট্রেনিং ভালোভাবে নিন, প্রকাশ্যে প্রতিবাদ করবেন না, কাজে গাফিলতি করবেন না, বসের নির্দেশ অমান্য করবেন না। অনেকে আমাকে বলেছেন, অনেক পরিবারের লোকজনরা বলছেন মেজবাবু খুব দুর্ব্যবহার করে জানেন তো। আমার মাথা নিচু করে থাকতে বলবেন। দিন সবার এক যায় না, দিন সবার এক যায় না। করতে হলে কর, না হলে চলে যা, প্রচুর অফিসাররা বলবেন না। বাড়ির কাজের লোককেও কেউ বলে না। সিভিক ভলেন্টিয়ারও মানুষ, তাদের সম্মান দিন, মর্যাদা দিন, মাইনেটা দিন, স্থায়ী করুন। স্থায়িত্বের দাবিটা আপনারা তুলুন, বড়বাবু মেজবাবুরা। আপনারা এদের গৃহভৃত্যের মতো মনে করবেন না। আমি টুকরো দুটো ফোনের কথা আজকে উল্লেখ করবো। একজন ভদ্রমহিলা ফোন করলেন, আমি বললাম আপনি কি সিভিক ভলেন্টিয়ার? বলুন না, আমি সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী, আপনাকে ফোন করলাম। আমি বললাম যে বলুন। কাঁদছিলেন ভদ্রমহিলা, জানেন, কাঁদছিলেন। আমি বললাম মা আপনি শক্ত হন। বলে কী করে হব, দুটো বাচ্চার মুখে খাওয়া দিতে পারি না, আমার শ্বশুরমশাই আছেন, বয়স হয়েছে, কদিন বাদে মারা যাবেন, তো আমি ওকে খাবারটা ব্যবস্থা করে দিই আর বাচ্চা দুটোকে দিই, আমি স্বামী স্ত্রী না খেয়ে প্রায় থাকি। আচ্ছা, এই সিভিক ভলেন্টিয়ারের কথা মনে পড়ে না? বিজিতেশ্বর রাউত, শান্তনু সিনহা বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কাজ করতে হলে কর, না হলে চলে যায়, এদের বলতে হয় কেন বলেন? একটু ভাববেন না আপনারা? আমি বলছি আপনাদের কাছে এই পেশটা করছি। একজন বয়স্ক বালক ফোন করে বলছেন আমার ছেলেকে, জানেন, উত্তরবঙ্গে থাকেন, 20 কিলোমিটার যাওয়া, 20 কিলোমিটার ফিরতে হয়। যেখানে আমরা থাকি সেখান থেকে যেখানে ডিউটি আছে, আমি কোনো পরিচয় কারো ডিসকাস করি না বলে বলছেন জানেন কী করে যায় বলে উঠতে পারবো না। ছেলেটা প্রায় আধপেটা খেয়ে থাকে, নিতে পারছি না দাদা, আমি নিতে পারছি না বলে আপনার এই ভিডিওটা দেখে আমার মনে হলো আপনাকে ফোন করবেন, অবশ্যই করবেন। আপনার বিষয়ে, আপনাদের বিষয়ে, আপনাদের মতো অসংখ্য লাখো সিভিক, ভিলেজ পুলিশ, এনভিএফ কর্মী, প্রত্যেকের জন্য যারা ডিমোলাইজড হয়ে আছেন মুর্শিদাবাদে 272 জন, আমি কাজ শুরু করে দিয়েছি। কিভাবে করছি কয়েকদিনের মধ্যে আপনারা জানবেন। আমার মতো করে, আমার সাধ্য মতো আমি কাজ শুরু করেছি। আপনারা প্রতিবাদ করবেন না, আপনারা আইন ভাঙবেন না, প্রকাশ্যে প্রতিবাদ করবেন না, যন্ত্রটা বুকে চেপে রাখুন। এটা আপনাদের সঙ্গে প্রতারণা হচ্ছে। আবার বলছি, প্রত্যেক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে প্রতারণা হচ্ছে, ঠকানো হচ্ছে। আপনারা ভিক্ষে পাওয়ার জন্য 1,000 টাকা ভিক্ষে পাচ্ছেন মনে করবেন না। আপনারা যে কথা বলছেন, যে বাবার কথা শুনছিলাম, যে স্ত্রীর কথা শুনছিলাম, খালি আবার বারবার করে মনে হচ্ছিল ঈশ্বর কি নেই এই পৃথিবীতে? কেন এই যন্ত্রণা হবে? কেন একটা সার্টিফিকেট ধরিয়ে বলা হবে তুমি ভালো কাজ করেছো বাবা, 2,000 টাকা দিয়ে বকশিস দিয়ে বলা হবে তুমি তো 30 দিনই ডিউটি করেছো? লজ্জা লাগে না? বড় কর্তা মেজ কর্তারা যারা এইসব করছেন, টোপ দিচ্ছেন, গাজরে হালুয়া ঝুলিয়ে এতদিন সিভিকগুলোকে দৌড় করিয়েছেন, আর আজকে মনে হচ্ছে 1,000 টাকা ভিক্ষে দিয়ে, একটু ট্রেনিং দিয়ে, গাজরে হালুয়া ঝুলিয়ে আবার বোকা বানাবো? তা আর বোকা বানানো যাবে না। প্রতিবাদ ধ্বনিতে হবে। এবং আপনারা অবশ্যই, আপনাদের কাছে বলছি, আইন ভাঙবেন না, কাজের প্রতি যত্নশীল থাকুন। বড়বাবু বাজে কথা বললেও, মেজবাবু বাজে কথা বললেও সব বড়বাবু মেজবাবুরা বলেন না, যারা বলেন তাদের ক্ষমা করতে শিখুন। আর অবশ্যই 9830426078 9830426078 এই নাম্বারে সিভিক কোন থানায় আছেন লিখে একটু পাঠিয়ে যন্ত্রণার কথাটা পাঠাবেন। আপনাদের কোনো পরিচয় ডিসক্লোজড হবে না। আপনাদের যন্ত্রণা দিয়ে কাজ করব, প্রতিদিন প্রতি ঘন্টা কাজ চলছে, এইটুকু বলতে পারি। এ লড়াই জিততে হবে, আপনাদের জিততে হবে। আপনার প্রত্যেক সিভিক ভলেন্টিয়ার ভালো থাকার চেষ্টা করুন। প্রচুর কষ্ট যন্ত্রণা নিয়ে আপনারা বেঁচে আছেন, চলতে দেওয়া যাবে না। এইটুকুই আজকে আপাতত। ট্রেনিংটা নিয়ে নিন, ভালোভাবে ট্রেনিং নিয়ে নিন। বুকে যন্ত্রণা চেপে, ব্যথা চেপে, কষ্ট চেপেও পরিবারের মুখের দিকে তাকিয়ে আপনি কাজ করে যান। দিন একদিন আসবে, সব রাত দীর্ঘায়িত হয় না, রাতের শেষে সূর্য ওঠে। মনের মধ্যে এইটুকু মনে রাখুন।